বাসুদেবায়। শ্রী শ্রী গীতা মাহাত্ম্যম। ঋষি বলিলেন, হে সুত, পরকালে নারায়ণ ক্ষেত্রে বসিয়া মহামুনি ব্যাস আপনার নিকট গীতা মাহাত্ম্য যেরূপ বলিয়াছিলেন, তাহাই আপনি কৃপা করিয়া আমার কাছে বলিলেন। সুত বলিলেন, যে মঙ্গলময় পরম উচ্চতম উত্তম বিষয় জিজ্ঞাসা করিলেন, সেই অত্যুত্তম গীতা মাহাত্ম্য বলিতে কাহার সামর্থ্য আছে? ইহা একমাত্র শ্রীকৃষ্ণই জানেন। ইহা অর্জুন, ব্যাসদেব, সুখদেব, যাজ্ঞবল্ক্য ও মিথিলারাজ, জনক ঋষিও কিছু কিছু জানেন, আর অন্য কানে শুনিয়া লেশ মাত্র কীর্তন করেন। আমি ব্যাসদেবের মুখে যাহা শুনিয়াছি, তেমনি তাহার কাছে এই স্থানে কীর্তন করিতেছি, তাহা শ্রবণ করুন। সমস্ত উপনিষদ ধেনু স্বরূপ শ্রীকৃষ্ণ হইলেন দোহনকর্তা। অর্জুন উহার বৎস, আর দুগ্ধ হইল শ্রেষ্ঠ গীতারূপ স্বরূপ অমৃত। শ্রীকৃষ্ণ অর্জুনের সারথি পথে প্রতিষ্ঠিত হইয়া জগতের উপকারার্থে গীতারূপ অমৃত দান করিয়াছিলেন। সেই কৃষ্ণরূপ পরম ব্রহ্মকে প্রণাম করব। সংসাররূপ সাগর উত্তীর্ণ হওয়া বড় শক্ত, সেই নর ইচ্ছা করেন। তিনি গীতারূপ নৌকা লইয়া অনায়াসে পার হইতে সমর্থ হন। যে মূঢ় ব্যক্তি পূর্ণ অভ্যাস যোগে গীতা জ্ঞান প্রাপ্ত না হইয়া মোক্ষ লাভের ইচ্ছা করিবে, সে বালকের ন্যায় হাস্যাস্পদ হয়। যাহারা দিবানিশি গীতা পাঠ বা শ্রবণ করেন, তাহারা মনুষ্য নহেন, নিশ্চয় দেবতা, ইহা জানিবে। গীতা জ্ঞানকে অবলম্বন করিয়া শ্রীকৃষ্ণ অর্জুনের নিকট জ্ঞান শাস্ত্রের সগুণ ও নির্গুণ ব্রহ্মের তত্ত্ব জ্ঞান বলিয়াছিলেন। গীতার অষ্টাদশ অধ্যায় স্বরূপ সোপান ভক্তি ও অভক্তির দ্বারা বিকশিত। এইরূপ ক্রমে ক্রমে প্রেম, ভক্তি আদি কর্ম সফল উঠিয়া চিত্তশুদ্ধি হইয়া থাকে। সাধু ব্যক্তির গীতারূপ পবিত্র জলাশয়ে স্নান করিলে সংসারের সর্বপাপ দূর হয়, আর যাহারা শ্রদ্ধাহীন, তাহাদের পক্ষে হস্তি স্নানের ন্যায় সে গীতাপাঠ বৃথা হইয়া থাকে।